আমরা সকলেই জানি পৃথিবী জলে পরিপূর্ণ, কিন্তু পৃথিবীর ছবিতে আপনি যে নীল দাগগুলি দেখতে পান তার চেয়েও অনেক বেশি জল আছে এই পৃথিবীতে। যা আমরা পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে দেখতে পাই তা হল ভূপৃষ্ঠের উপরে থাকা জল, যেমন প্রতিটি হ্রদ, পুকুর, নদী ও মহাসাগরে প্রবাহিত হওয়া জল। কিন্তু মাটির নিচে আরও বেশি জল রয়েছে, যাকে ভূগর্ভস্থ জল বলা হয়। ভূগর্ভস্থ জল পাথর, মাটি ও পলির মধ্যে ক্ষুদ্র ফাঁকা জায়গাতে সঞ্চিত থাকে। এই ভূগর্ভস্থ জল মাটির নিচে দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়েছে। ধরা যাক, মাটি খনন করার সময় প্রথম পাওয়া ভূগর্ভস্থ জলস্তরকে মাটির নিচের জলের স্তর বলা হয়। এখানে মাটি পুরোপুরি ভেজা থাকে বা জলে ভিজে যায়, যে কারণে এই অঞ্চলটিকে স্যাচুরেটেড জোন বলা হয়। ভূগর্ভস্থ জলস্তরের উপরিভাগে যে অংশে শুধু মাটি থাকে এবং শুকনো হয় তাকে আনস্যাচুরেটেড জোন বলে। কিভাবে জল মাটির নিচে পর্যন্ত পৌঁছায় এটা বোঝার জন্য আমাদের প্রথমে জলচক্র বুঝতে হবে। বৃষ্টির কিছু জল গাছপালার দ্বারা শোষিত হয়, কিছু জল মাটির উপর দিয়ে বয়ে নদী সমুদ্রে প্রবেশ করে, কিছু মাটির নিচে ধীরে ধীরে প্রবেশ করে এবং কিছু ভাগ জল মাটির উপরে জমে থেকে যায়, যা অবশেষে বাষ্পীভূত হয়ে যায়। জলের যে অংশ মাটির নিচে প্রবেশ করে তা নিচে যেতেই থাকে যতক্ষণ না ভূগর্ভস্থ জলস্তরে পৌঁছাচ্ছে, এবং পৌঁছানোর পর এই জল দীর্ঘ সময় ধরে সেখানে সঞ্চিত থাকে। অনেক গভীরতাতে এমনও জলস্তর আছে যা হাজার হাজার বছর ধরে সঞ্চিত আছে। সবসময় ভূগর্ভস্থ জল মাটির নিচে সঞ্চয় থাকে তা নয়। মাঝে মাঝে ভূগর্ভস্থ জলস্তর পর্যন্ত মাটি খনন করলে সেই জলস্তর মাটির উপরে বেরিয়ে আসে, তখন সেটিকে মাটির উপরের জলস্তর হিসেবে দেখা যায়। যখন ওই জল শুকিয়ে আসে তখন তা আবার মাটির নিচের জল দ্বারা পুনরায় ভর্তি হয়ে যায়। এইভাবে মাটির উপরে থাকা জল সংরক্ষণের কাঠামোগুলির জলস্তরের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। ভূগর্ভস্থ জল অনেক সময় ঢালু ও উঁচু জায়গা থেকে ঝর্ণা আকারে বেরিয়ে এসে মাটির উপরিভাগে নদী প্রবাহর সৃষ্টি করতে পারে। মাটির উপরের জলও মাটির নিচে প্রবেশ করতে পারে। যখন ভূগর্ভস্থ জলস্তরের উপর দিয়ে মাটির উপরের জল বয়ে যায় তখন ধীরে ধীরে মাটির নিচে প্রবেশ করে এবং ভূগর্ভস্থ জলের ভাণ্ডারের সঞ্চয় বৃদ্ধি করে। এছাড়াও আর একভাবে মাটির নিচ থেকে জল বাইরে বেরিয়ে আসতে পারে, তা হল মানুষের দ্বারা। চাষবাসের জন্য বৃষ্টির জলের প্রয়োজন হয়, কিন্তু বৃষ্টি সবসময় না হওয়ার কারণে মানুষ মাটির নিচ থেকে কুয়ো এবং নলকূপের মাধ্যমে মাটির নিচের জল চাষবাসের জন্য ব্যবহার করে, এবং পানীয় জলের জন্য যে জল ব্যবহার করা হয় তার অধিকাংশই মাটির নিচের জল, যার ফলে মাটির নিচের জলের সঞ্চয় ধীরে ধীরে কমে আসে। ভারতে সারা বছরে বিভিন্ন ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ জলের ব্যবহার করা হয়ে থাকে। এই ভূগর্ভস্থ জলের সঞ্চয় বৃষ্টি এবং মাটির উপরের জলের প্রবেশ ঘটিয়ে বাড়ানো সম্ভব, কিন্তু মানুষ যদি এই জল ভরার সময়ের থেকে বেশি তাড়াতাড়ি জল তুলে ফেলে তাহলে মাটির নিচের সঞ্চয় হয়তো খালি হয়ে যাবে না, কিন্তু এটি ভরতে 100 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তাই আমরা যে জিনিস চোখে দেখতে পাই না, মানে ভূগর্ভস্থ জলের সঞ্চয়কে তাড়াতাড়ি শেষ না করে ধীরে ধীরে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা ভালো। তাতে তার ব্যবহার এবং সঞ্চয় দুটোই দীর্ঘস্থায়ী হয়।